বাজারে গরু এমন ভাবে উঠে, কিন্তু দিন শেষে সন্ধ্যার পরে বাজারে কোনো গরু খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের গরু দিয়ে বাংলাদেশের কুরবানির চাহিদা পূরণ হয় না। একটার জায়গা 5টা কুরবানি দিতে হয়, কিন্তু 5 ওয়াক্তের জায়গা 1 ওয়াক্ত মুসলমানকে নামাজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুরবানি একটার জায়গায় 5টা দেয়। ছাগল দিয়ে যেখানে কুরবানি হয়ে যায় সেখানে 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, কিন্তু ফজরের 2 রাকাত ফরজ পড়ার মুসল্লি মসজিদে খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যেই পদ্ধতি, যেই ধারাবাহিকতায় কুরবানি চলতেছে, সেই কুরবানির সংক্ষিপ্ত কিছু ইতিহাস বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানি আল্লাহ পাকের যতগুলো বিধান আছে সবগুলো বিধানের মাঝে অন্যতম একটি বিধান হলো ঈদুল আজহার দিন কুরবানি দেওয়া। কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্ট, আল্লাহ পাকের জাযা খায়ের রাজামন্দি হাসিল করা যায়। কুরবানির মাধ্যমে আল্লাহ পাককে খুশি করা যায়। যেমনি ভাবে কুরবানি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল আল্লাহকে খুশি করেছে, তদ্রুপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করেছে। গরু জবাই করা, সেই গরুর গোশত খাওয়া, গরিব দুঃখীদেরকে দেওয়া, এটা মূলত কুরবানি না, এটা একটা সিস্টেম। কিন্তু কুরবানির মূল হাকিকত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা। এমনিতে কুরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ, এমন ত্যাগ যেই ত্যাগের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। যেমন আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অনেকগুলো কুরবানির সম্মুখীন হয়েছে, অনেকগুলো কুরবানির সম্মুখীন হয়েছে। তার মাঝে অন্যতম কুরবানি হলো নিজের সন্তানকে কুরবানি দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে ওনার জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাকের পরীক্ষা ছিল, আল্লাহ পাকের রাহে কুরবানির হুকুম ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রত্যেক কুরবানিতে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের মুসলিম জাতির জাতীয় পিতা। আমাদের জাতীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির জাতীয় পিতা, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কুরআনুল কারীমে এটা বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা, জাতীয় পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমাদের আব্বা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম, মুসলমান আমাদের নাম কে রেখেছে? জোরে বলেন। আমাদের নাম যে মুসলমান আমরা, আমাদের নাম কে রেখেছে? আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছে। তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন হয়েছে। যেমন ওনার দুনিয়াতে আসাটাও একটা পরীক্ষা ছিল। নমরুদের চ্যালেঞ্জ ছিল যে ইব্রাহিমকে দুনিয়াতে আসতে দিবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের চ্যালেঞ্জের মোকাবেলা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল
ইব্রাহিম দুনিয়াতে আসতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দুনিয়াতে পাঠিয়ে গত বছর আলোচনা করেছিলাম বিস্তারিত, গুহায় লালিত পালিত হয়েছে। কেমন যেন উনার জীবনের শুরুটাই পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। গুহায় একটা বাচ্চা লালিত পালিত হতে পারে? শিশু বাচ্চা, দুধের বাচ্চা, সেটা পাহাড়ের গুহায় অবস্থান করে লালিত পালিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়ে কিছুটা বড় হয়েছে। বড় হইতেই পরীক্ষা সামনে। বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বরাদর, রাষ্ট্র সমাজ সবাই মূর্তির পূজা করে, সবাই আল্লাহর সাথে শরীক করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কি ব্যাপার, সবাই আল্লাহর শরীক, আল্লাহর অংশীদার শরীক করে, তো আমি কমপক্ষে এটা মেনে নিতে পারি না, গ্রহণ করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা করেছে যে সমস্ত লাত উজ্জা, সমস্ত মূর্তিগুলো হলো ভুয়া, আর আমার আল্লাহ হলেন একজন। আমি আমার আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই, কোনো শরীক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন ছিল? জোরে বলেন কয়জন? যেখানে পুরো রাষ্ট্র ব্যবস্থা ছিল মূর্তি পূজারী, পুরা সমাজ ব্যবস্থা ছিল মূর্তি পূজারী, স্বয়ং পরিবার মা বাবাও ছিল মূর্তি পূজারী, সেখানে একমাত্র একাই আল্লাহর হক্কানিয়াতের, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের স্লোগান দিয়েছে। আল্লাহ পাকের সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। কিছুদিন পরে আবার পরীক্ষা, নমরুদের আগুনের পরীক্ষা। নমরুদ বিশাল অগ্নিকুণ্ড জমা করেছে। ইব্রাহিমের অপরাধ একটাই, ইব্রাহিম নমরুদকে খোদা মানে না। ইব্রাহিম এক আল্লাহর আনুগত্য করে নমরুদের আনুগত্য করে না, নমরুদকে আল্লাহ হিসেবে স্বীকার করে না, এটাই ইব্রাহিমের অপরাধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ তার বাহিনী ধরে আগুনে নিক্ষেপ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এতটা বেশি ঠান্ডা হয়ে না যেটা আমার ইব্রাহিমের কষ্ট হয়, আর এতটা গরমও থেকে না আমার ইব্রাহিমের কষ্ট হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল অগ্নিকুণ্ডে ফেলিয়েছে, তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি ফল খেয়েছে, জান্নাতি সিংহাসনে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা যে রশি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতগুলো বেঁধেছিল, ওই রশিগুলো পুরো ছারখার হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটা পশম পর্যন্ত আগুন স্পর্শ করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে দেখলেন এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ নাই। নবীদের কাজ ছিল হিজরত করা, নবীদের অন্য সমস্ত নবীরা হিজরত করেছে ইসলামের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, এখানে আর থাকা যাবে না, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফার 99 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আমার রবের হুকুমে
সফর করলাম, ওই রব আমাকে সঠিক রাস্তা আমাকে দেখাবে। তো উনি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে, ফিলিস্তিনের উদ্দেশ্যে সফর করা শুরু করলেন। আর প্রতিমধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন। বুড়া হয়ে গেছে, সন্তান নাই, একজন নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করেন। লম্বা কাহিনী, লম্বা ঘটনা। রাস্তায় যাওয়ার পরে মিশরের রাষ্ট্রপ্রধানের কন্যা সারাকে বিবাহ করলেন। সারাকে বিবাহ করে যাওয়ার পরে উনি আবার প্রতিমধ্যে হাজেরাকে উপহার পাইলেন। অনেক লম্বা ঘটনা, গত বছর আলোচনা করেছি। তারপরে উনি ফিলিস্তিনে চলে গেলেন। বর্তমান যে মসজিদে আকসা, যে মসজিদে আকসা নিয়ে এত দ্বন্দ্ব, এত ঝগড়া, সেই মসজিদে আকসার পাশে উনি বসতি করলেন, সেখানে বসবাস করা শুরু করলেন। 20 বছর পর্যন্ত মসজিদে আকসার পাশে উনি বসবাস করছেন। ওনার বিবি সারা এবং খাদেমা বা বাদী হাজেরাকে নিয়ে সেখানে বসবাস করা শুরু করলেন। 20 বছরে তার কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে একজন সৎ সন্তানের জন্য দোয়া করলেন। সন্তানের জন্য আমরা তো দোয়া করি পীরের দরবারে যায় সন্তান চাই, বাবার দরবারে যায় সন্তান চাই, অথচ সন্তান দেওয়ার মালিককে জুড়ে বলেন, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। সে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চায়া চায়া 20টি বছর বাইতুল মুকাদ্দাসে কেটে গেল, সন্তান হয় না। 20 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, গোলামে হালিম, একজন গোলামের, একজন সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। মাঝখানে ঘটনা হলো 20 বছর যখন কেটে যাচ্ছে, তো ওনার বিবি সারা, প্রথম বিবি, বললেন যে আমাদের তো কোনো সন্তান হয় না, 20টি বছর এখানে কেটে যাচ্ছে, তো আপনি চাইলে আমাদের একজন সন্তানের আশায় আমাদের যে বাদী আছে হাজেরা, হাজেরার সাথে আপনি মিলিত হতে পারেন, আপনি চাইলে হাজেরাকে আপনার বিবি হিসেবে গ্রহণ করতে পারেন। প্রথম বিবি সারার অনুমতি দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবির অনুমতি সাপেক্ষে হাজেরার সাথে মিলিত হলেন। হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন গোলামে আলিম, আল্লাহ রাব্বুল আলামিন একজন সৎ গোলাম, একজন নেককার গোলাম, একজন নেককার সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর, দাড়িগুলো পেকে গেছে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কোন মানুষের দাড়ি পাকে নাই। এজন্য তিনি মুসলিম জাতির জাতীয় পিতা। সর্বপ্রথম দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। তো এই আমাদের এই ধর্মে, আমাদের উম্মতে মুহাম্মাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বিধান এখনো বহাল আছে, বিদ্যমান আছে। তার মাঝে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো দাড়ি পাকা। যাদের দাড়ি আছে, পাকছে, তারা ভাগ্যবান, আর যাদের নাই পাকে, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের সৎ উত্তরসূরি হিসেবে নিজেকে দাবি করতে পারে না কখনো। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালামের দাড়িগুলো পেকে গেছে, 86 বছর বয়স, বুড়া হয়ে গেছে। হাজেরাও বুড়া বয়সে চলে গেছে। তো এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে সৎ সন্তানের সুসংবাদ দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। সংক্ষিপ্ত ঘটনা, ইসমাঈল আলাইহিস সালাম সেই বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করলেন, সাথে হাজেরা। তো ইসমাঈলের জন্মের পরে হাজেরা, সারার ভিতরে মেয়েদের একটি মেয়েলি অভ্যাস, এটা যে
অন্য মেয়েদেরকে সে অন্য মেয়েদের ভালো পছন্দ করে না। মেয়েরা শুধু নিজের ভালোটাই নিজে পছন্দ করে, অন্য মেয়েদের ভালোটা নিজেরা পছন্দ করে না। তো যে যখন দেখলো যে হাজেরার গর্ভে সন্তান হয়ে গেছে, অথচ আগে নিজেই অনুমতি দিয়েছে হাজেরার সাথে মিলিত হওয়ার জন্য, এখন হাজেরা আলাইহিস সালাতু সালামের ঘরে সন্তান হয়ে গেছে, এখন ভিতরে ভিতরে কষ্ট জমছে, সারার ভিতরে কষ্ট। সারা এটাকে আর ধৈর্য ধরতে পারে না যে হাজেরার ঘরে সন্তান হলো, আমার সন্তান নাই। তো এখন তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজেরাকে বেশি মহব্বত করবে, কারণ তার সন্তান আছে। সারা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বললেন, ঠিক আছে, আপনি আমার চোখের সামনে থেকে ইসমাইল এবং তার মা হাজেরাকে আড়াল করুন, আমি তাদেরকে ধৈর্য ধারণ করতে পারি না, অতএব তাকে আপনার চোখের সম্মুখ থেকে আড়াল করে দেন, দূরে সরিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মনে কষ্ট, ৮৬ বছর বয়সে একটা সন্তান পাইল, যাই হোক আল্লাহ পাক একটা সন্তান দিছে। এখন দুই বিবির ভিতরে মনোমালিন্য শুরু হয়ে গেছে, এক বিবি আর এক বিবিকে ধৈর্য ধারণ করতে পারে না, সহ্য করতে পারে না। সন্তান নিজের কাছে থাকবে এটাও পছন্দ করে না। ৮৬ বছর বয়সের সন্তানটাকে দূরে ফেলাইয়া দিতে হবে, দূরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কষ্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছে কি করা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে জিবরাইল আমিনকে পাঠায় বললেন যে, ইব্রাহিম, আপনার প্রথম বিবি সারা যা বলবে আপনি তাই করবেন, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার প্রথম বিবি যা বলবে সেটাই আপনি করবেন, সেটাই আল্লাহর হুকুম হিসাবে আপনার জন্য প্রযোজ্য হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সারা বললেন যে, মাঝখানে আরো ঘটনা, লম্বা ঘটনা, যে বললেন যে হাজারার কান দুটা ছিদ্র করে দিতে, যাতে হাজারার সুন্দর না দেখা যায়। তো কান দুটা ছিদ্র করে দিছে, নাক ছিদ্র করে দিতে বলছে, তো হাজারার নাকও ছিদ্র করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম গহনা পড়েছে হাজেরা আলাইহিস সালাতু সালাম, সে নাক আর কান ছিদ্র করার ইতিহাস হাজেরা থেকে শুরু হয়েছে আমাদের। সুবহানাল্লাহ। তো সারা বললেন, ঠিক আছে, আপনি আমার চোখের সম্মুখ থেকে ইসমাইলকে এবং তার মা হাজেরাকে আড়াল করুন, তাদেরকে আমি সহ্য করতে পারি না। ওদিকে জিবরাইল আমিন বলে দিচ্ছে যেটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, সারা যা বলবে তাই আপনি করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজেরা এবং ইসমাইলকে নিয়ে দূর গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। গন্তব্যের ঠিকানা নিজেও জানে না, কোথায় যাবে, সিদ্ধান্ত দেবে আল্লাহ। যেখানে আল্লাহ পাকের সিদ্ধান্ত আসবে সেখানেই গন্তব্য শেষ হবে। অজানা গন্তব্যের দিকে ইসমাইল এবং হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রওনা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হাজেরা আলাইহিস সালাতু সালাম এবং নবী ইসমাইল আলাইহিস সালাতু সালামকে সাথে করে নিয়ে অজানা গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। কোথায় যাবে জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সিদ্ধান্ত দিবে সেখানে তাদের গন্তব্য শেষ হবে। সফর করতে করতে বাইতুল্লাহর পাশে আসলেন। বাইতুল মুকদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে আসলেন। বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ আসলেন। বাইতুল্লাহ তখন ছিল না। নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের কারণে বাইতুল্লাহ দূষিত হয়ে গেছিল। বাইতুল্লাহর কোনো নিশানা ছিল না, বাইতুল্লাহ দেখা যাইতো না, ঘর ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সারাকে নিয়ে, হাজেরাকে নিয়ে এবং ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নিকটে আসলেন। বাইতুল্লাহ নিকটে আসার পরে আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম, এখানে তাদেরকে রেখে আপনি সারার কাছে চলে যান। ধরে বলেন না সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সের সন্তান পাইছে, সেই মক্কা থেকে, ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসছে, বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহতে চলে আসছে, লম্বা সফর করে। এখন আবার বলতেছে যে এখানে রাইখে আপনি সারার কাছে চলে যান। মরুভূমি অঞ্চল, কোনো মানুষ নাই, কোনো বাড়ি ঘর নাই, দোকানপাট নাই, বাজার নাই, গাছপালা নাই, ফল ফলান্তি নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। মানুষ বিপদে পড়লে কোনো মানুষের সাহায্য নেবে সেই কোনো ব্যবস্থা নাই। শুধু ইসমাইল এবং হাজেরাকে সেখানে রেখে আল্লাহর হুকুম পায়া আবার উনি রওনা হয়ে গেছে।
হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক দিয়ে ছুটছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে, চিৎকার করে স্বামীকে বলতেছে, স্বামী গো, কোথায় আমাদেরকে রেখে যাচ্ছেন? এখানে কোনো কিচ্ছু নাই, মানুষ নাই, আমরা কি খেয়ে বেঁচে থাকবো? কিভাবে, কার সাহায্যে আমরা এখানে বেঁচে থাকবো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার কথা শুনে না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক দিয়ে দৌড়াচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছে, পিছনের দিকে তাকায় না। কিছুক্ষণ যাওয়ার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি একবার বলে যান, আপনি যেই কাজ করেছেন এটা কি আল্লাহ পাকের সিদ্ধান্ত কিনা? যদি আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমার কোনো ভয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাও কথা বললেন না, উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন আল্লাহর সিদ্ধান্ত, বুঝিয়ে দিলেন যেটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আপনি চলে যান, আপনার রব যেহেতু আপনাকে সিদ্ধান্ত দিয়েছে, অতএব ওই রবের সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। আমাদের কোনো চিন্তা নাই, আমাদের খাবারের কোনো চিন্তা নাই, সাহায্যকারীর কোনো চিন্তা নাই। যে রব আপনাকে হুকুম দিয়েছে সেই রবই আমাদের সাহায্য এবং খাবারের ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল জবিহুল্লাহকে মক্কা নগরীতে মরুভূমি অঞ্চলে, কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো ফল ফলান্তি নাই, যেখানে বাঁচার কোনো উপায় নাই, এমন মরুভূমি অঞ্চলে উত্তপ্ত বালির কাছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গেলেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল রেখে চলে যাওয়ার জন্য, রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে 3 দিন হয়ে গেছে, ওখানে কোনো পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মশকের মাঝে কিছু পানি দিয়ে গেছে, অল্প কয়েকটা খেজুর দিয়ে গেছে। 3 দিনের মাথায় খেজুরও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। 3 দিনের মাথায় খেজুরও শেষ, পানিও শেষ। তো মাদেরকে বেশি পুষ্টিকর খাবার না দিলে স্তনে দুধ আসে না, বাচ্চাদের খাবারে কষ্ট হয়। তো এখানে পুষ্টিকর খাবার তো দূরের কথা, পানি খাবে, পানির ব্যবস্থাও নাই। অবশেষে হাজেরার স্তনের দুধ শুকিয়ে গেছে, ইসমাঈলের খাবারের কোন ব্যবস্থাপনা নাই। ঠিক সেই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাতরাচ্ছে, মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, মাটিতে পড়ে ছটফট করতেছে, মা তো নাই, মা কিভাবে সন্তানের সেই কষ্ট ধৈর্য ধারণ করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধানে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। একবার সাফা পাহাড়ে উঠে দেখে যে কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, বা কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা, সাহায্যকারী পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। আবার ইসমাঈলের কাছে আসে, আবার দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে উঠে এভাবে 7 বার সাফা থেকে মারওয়া দৌড়াদৌড়ি করলেন। পানির কোনো ব্যবস্থা নাই, হাই হুতাশ হয়ে যাচ্ছে। ইসমাঈল মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, মাটিতে পড়ে থরথর করছে, কাতরাচ্ছে পানির জন্য। এই মুহূর্তে, এমন মুহূর্তে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধৈর্যের সমস্ত ভাত যখন ভেঙে দিয়েছে, সে যখন একেবারেই চেষ্টার একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, চেষ্টার আর কোনো কিছু বাকি নাই, কোনো উপায় নাই, ঠিক সেই মুহূর্তে কে যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে হাজেরার কানে আওয়াজ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজেরা প্রথম আওয়াজ পাওয়ার পরে মনে করলেন এটা মনে হয় এমনিতে আন্তাজে এক আওয়াজ আসছে। উনি কান বন্ধ করে ফেলছেন, এই কে তুমি, ধমক দিয়ে কান বন্ধ করে ফেলছেন। আবার আওয়াজ আসছে, দ্বিতীয়বার আওয়াজ পাওয়ার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে তুমি, পরিচয় কি তোমার? চোখের সামনে দেখা যাচ্ছে না তোমাকে, যদি পারো আমাদেরকে সাহায্য করো, আর যদি না পারো আমাদেরকে বিরক্ত করিও না, আর কষ্ট দিও না, পারলে সাহায্য করো, না হয় এখান থেকে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া, কোন কোন ইতিহাসের কিতাবে লেখছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দিয়ে জমিনে আঘাত করা হয়েছে, আবার কেউ বলছে
যে জিবরাইল আলাইহিস সালামই পা দিয়ে জমিনে আঘাত করেছে। যাই হোক, যেই হোক, ইসমাঈল আলাইহিস সালামেরটাই বেশি প্রসিদ্ধ। ইসমাঈল আলাইহিস সালামের পা দিয়ে জমিনে আঘাত করা হয়েছে। হাজেরা আসিয়া দেখে ওখান থেকে পানি ওঠা শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম উনি মশকের ভিতরে কিছু পানি জমা করলেন। যখন পানি উঠতেছে, পানি চতুর্দিকে ছড়ায়া যাইতেছে, উনি চিন্তা করলেন কিছু পানি জমা করে রাখি। জমা করার জন্য উনি চতুর্পাশ দিয়ে বালি এবং পাথর দিয়ে বাঁধ বাঁধলেন এবং বললেন জম জম জম। সেই জমজম শুরু হয়ে গেছে। ইতিহাসবিদগণ লেখেন, যদি হাজেরা আলাইহিস সালাম সেদিন জমজমের পানি খেয়ে চতুর্পাশে ঘেরাও না করতো, বাদ না দিত, আর এটাকে আটকে না রাখতো, তাহলে পুরা জমিন পানির নিচে তলিয়ে যেত। এত পরিমাণে পানির ঝর্ণা সেখান থেকে শুরু হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জমজম শুরু হয়ে গেছে। সেই জমজম, আল্লাহ পাক সেই জমজমে এত বরকত দিয়েছে, সেই জমজমে এত বরকত দিয়েছে। হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ তোয়াফ করতে লাগে, তোয়াফের মাঝখানে যখন কোনো হাজী সাহেব ক্লান্ত হয়ে যায়, তখন জমজমের পানি পান করার পরে তার পানির ক্লান্তি এবং ক্ষুধা দুইটাই দূর হয়ে যায়। এই জমজমের পানি পান করার কারণে আল্লাহ তাআলা এতটা বরকত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যখন চলে যাচ্ছে, চলে যাওয়ার পথে পিছন দিকে যখন তাকায় দেখে আর দেখা যায় না। 86 বছর বয়সে সন্তান পাইছে। সন্তানের প্রতি কি পরিমাণ মায়া বুঝেন তো এবার। তো পিছন দিকে তাকায় দেখে আর দেখা যায় না। উনি বাইতুল্লাহর দিকে ফিরে দুহাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজ'আল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশধরদের কতককে আমি আপনার ঘর বাইতুল্লাহর পাশে মরুভূমি অঞ্চলে, যেখানে কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কোনো সাহায্যকারী নাই, এমন প্রান্তরে রেখে গেছি। আপনার হাওলায় আমি রেখে গেলাম, আপনার জিম্মায় দিয়ে গেলাম। এবং দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ এজন্য আমি রেখে গেলাম তারা যেন সালাত আদায় করে, নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পাশে কি জন্য রেখে গেছে? আর কি দোয়া করলেন আমাদের আব্বা? বলেন না, কিসের দোয়া করলেন? নামাজের দোয়া করলেন। কুরবানির প্রস্তুতি সবার শুরু হয়ে গেছে, কিন্তু কুরবানির আগে তো দোয়া করেছে নামাজের। বাইতুল্লাহর পাশে ইসমাঈলকে রেখে গেলাম, হাজেরাকে রেখে গেলাম, নামাজ আল্লাহ তারা যেন বাইতুল্লাহর পাশে আপনার ঘরের পাশে নামাজ পড়ে দোয়া করে গেলেন আল্লাহর কাছে। কিন্তু মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে, বাজারে গরু এমন ভাবে উঠে, কিন্তু দিন শেষে সন্ধ্যার পরে বাজারে কোনো গরু খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের গরু দিয়ে বাংলাদেশের কুরবানির চাহিদা পূরণ হয় না। একটার জায়গায় 5টা কুরবানি দিতে হয়, কিন্তু 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত মুসলমানকে নামাজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুরবানি একটার জায়গায় 5টা দেয়। ছাগল দিয়ে যেখানে কুরবানি হয়ে যায় সেখানে 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, কিন্তু ফজরের 2 রাকাত ফরজ পড়ার মুসল্লি মসজিদে খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে ফালাম্মা আসলামা, দুইজনই আত্মসমর্পণ করেছে। কুরবানি হলো আত্মসমর্পণ করা। গরু জবাই করে বড় টাকা দিয়ে, মোটা অঙ্কের টাকা দিয়ে গরু কিনে সেটা জবাই করে নিজেও খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, এটা কুসরিন কালিও কুরবানি না, এটা হাবিল কাবিলের কুরবানি না, এটা ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি না, এটা কোন সাহাবীদের কুরবানি না, এটা কোন আকাবিরদের কুরবানি না, এটা কোন নবী রাসূলদের কুরবানি না। এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কি জানেন? আপনি যখন গরুর পাছায় থাপ্পড় দেন মাংস দেখার জন্য, আল্লাহ আপনার মনে থাপ্পড় দেয়া দেখে আপনার মন কতটুকু মজবুত আছে। আপনি
আপনি দেখেন মাংসটা কতটুকু মজবুত আছে বেশি হবে, আল্লাহ আপনার মনে থাপ্পড় দিয়ে দেখে যে তোর মনটা কতটুকু মজবুত আছে। কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ? সমাজকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, হ্যাঁ, নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছ? কুরবানি যখন আমরা দেই, যে দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এই দোয়ার অর্থ কি জানেননি? দোয়ার শুরুটা কি দিয়ে শুরু হয়েছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। প্রথমেই শুরু হয়েছে আল্লাহ আমি আমারে তোমার দিকে রুজু করলাম। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার জীবনের পা থেকে মাথা পর্যন্ত, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার রাজনীতি, সব আল্লাহ তোমার জন্য করলাম। এটার নাম হলো মূলত কুরবানি। এটার নাম হলো মূলত কুরবানি। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই। কুরবানি যেহেতু নিজে খাওয়া যায়, এই জন্য এটার বেলায় প্রতিযোগিতা চলে সমাজ। মুহতারাম হাজিরিন, এটা কুরবানি না। কুরবানি হলো আল্লাহকে আগে রাজি, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আপনার মনকে এখন থেকে প্রস্তুত করতে হবে আল্লাহর সামনে। ইব্রাহিম এবং ইসমাঈল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর কোরআন বলতেছে প্রথমে দুইজনই আত্মসমর্পণ করেছে, এরপরে ইব্রাহিম ইসমাঈলকে জবাই করার জন্য শুয়েছে। কোরআনের ভাষা এটা, প্রথমে দুইজনই আত্মসমর্পণ করেছে, তারপরে কুরবানির জন্য, জবাই করার জন্য জমিনে শুয়েছে। এজন্য পশু ক্রয় করার আগে, পশু কুরবানির আগে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করতে হবে, নিজের মনকে, নিজের নিয়তকে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সামনে পেশ করে দিতে হবে। তারপরে গরু দিবেন না, ছাগল দিবেন না, ভেড়া দিবেন না, দুম্বা দিবেন নাকি কি কুরবানি দিবেন সেটা হলো পরে। আগে নিজের নিয়ত, নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি। আর নিয়ত যদি পরিশুদ্ধ করতে না পারেন, ঈদের দিন আপনাকে খামাকা জবাই করার দরকার নাই, যে কোনো দিন আপনি গরু জবাই করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঈদের দিন যদি কুরবানির নিয়তে দিতে চান, মনটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরকে আপনার পরিশুদ্ধ করে ফালাম্মা আসলামা, আত্মসমর্পণ করে এরপরে সামনে অগ্রসর হতে হবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ইব্রাহিমের সুন্নত কুরবানি নিয়ে প্রতিযোগিতা, কিন্তু ইব্রাহিমের সুন্নত দাঁড়ি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নতি খাতনার জন্য পাগল। খাতনা অনুষ্ঠান বিশাল বড় বড় অনুষ্ঠান, বেহায়াপনা অনুষ্ঠান। খাতনা অনুষ্ঠান না তো, এটা বেহায়াপনা অনুষ্ঠান। খাতনা কোনোদিন অনুষ্ঠান হতে পারে না। যদি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নত খাতনা করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি খাতনা করার সময় অনুষ্ঠান করছে? দাওয়াত দিছে, চাঁদা উঠাইছে খাওয়ায়া, 5 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা তোলার ধান্দা চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে কথাটা আমার বলার উদ্দেশ্য, যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নতগুলো আমার প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন করতে হবে, মেনে নিতে হবে। আমার রাজনীতির ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। এটার নাম হলো প্রকৃতপক্ষে আত্মসমর্পণ। এটার নাম প্রকৃতপক্ষে আত্মসমর্পণ। মুহতারাম হাজিরিন, অতি দুঃখের সাথে বলতে হয়, অতি দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশটা এমন নাস্তিক্যপূর্ণ দেশ হয়ে গেছে, এমন এই কুরবানি নিয়ে সময়ে সময়ে কুরবানিকে বন্ধ করার জন্য, কুরবানির প্রথাকে কটাক্ষ করার জন্য সময়ে সময়ে আমাদের দেশের কিছু কিছু নাস্তিক মাথা চাড়া দিয়ে ওঠে। এরকম ভাবে ধর্মকে, ইসলামকে কটাক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন সময় ইসলামকে ছোট করার জন্য উঠে পড়ে লাগে। বিগত সময়ে 16 বছর আমরা দেখেছি কি পরিমাণে নাস্তিক এদেশে মাথা গজিয়ে উঠেছিল। ওই দলটাকে, শুধুমাত্র ওই দলের নাস্তিক মার্কা কিছু অলিপোকা দলটাকে আজকে নিষিদ্ধ পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দল হিসেবে এতটা খারাপ ছিল না, দল হিসেবে এতটা খারাপ ছিল না, কিন্তু নাস্তিক মার্কা হাসান হক, ইনু, রাশেদ খান মেনন, টাকলা মুরাদের মতো কিছু নাস্তিক মুরতাদ ওই দলটাকে আজকে নিষিদ্ধ পর্যন্ত নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি আমাদের নেত্রকোনার একজন
আমাদের নেত্রকোনার একজন নেতা আছে যার নাম হলো ফজলুর রহমান। এই ফজলুর রহমান সাহেব, আমি মনে করতেছি, আশঙ্কা করতেছি, বিগত 16 বছরের কিছু নেতা কর্মী আওয়ামী লীগকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়েছে, আওয়ামী লীগকে মুসলমানদের মুখোমুখি দাঁড় করিয়েছে, কিছু কিছু, সবাই না, যার কারণে পুরা দলের বদনাম হয়েছে। ফজলুর রহমান নামের এই সমস্ত কিছু কুলাঙ্গার আজকে আমি মনে করি জাতীয়তাবাদী দলকেও মুসলমান এবং ইসলামের মুখোমুখি দাঁড় করে জাতীয়তাবাদী দলকেও দুর্নাম করার পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দলীয় ভাবে আমাদের এই সমস্ত নাস্তিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সে যেই দলের উপদেষ্টা হোক না কেন, তার পরিচয় সে ইসলাম বিদ্বেষী, সে আলেম বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষী, তার পরিচয় একটাই, সে নাস্তিক। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে, সে যেই দলের লোক হোক না কেন, আমার ইসলাম এবং মুসলমানদের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সকল জায়গায় আত্মসমর্পণ, ইব্রাহিম এবং ইসমাইলের মতো আত্মসমর্পণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।